জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জুনায়েদ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বেই যে জ্বালানি তেল নিয়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা থেকে কিন্তু বাংলাদেশও ছাড় পায়নি এবং দেশ জুড়ে যেই জ্বালানি তেল সরবরাহ করা ভোক্তারা নিয়ে থাকেন পেট্রোল পাম্পগুলোর যে লম্বা সারি, সেই সারি থেকেই কিন্তু বেশ কিছুদিন ধরেই, অর্থাৎ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে তার পর থেকেই কিন্তু এক ধরনের যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ এখন পর্যন্ত কিন্তু অদ্যাবধি রয়েছে এবং সেই চাপের মধ্যেই গতকাল রাতে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু জ্বালানি তেলের যে নতুন মূল্য নির্ধারণ, অর্থাৎ দাম বৃদ্ধি করে মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছেন সচিবালয়ে কিছু সময় আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এবং তিনি যেই বিষয়টি বলতে চেয়েছেন যে যেই দাম দিয়ে ক্রয় করে মজুত করা হয়েছে জ্বালানি তেল আগামী বেশ কিছু লম্বা সময়ের জন্য, প্রায় 2 মাস ব্যাপী, এবং সেই মজুদের ক্ষেত্রে যেই টাকা দিয়ে এই জ্বালানি ক্রয় করা হয়েছিল তার চেয়েও কম সমন্বয় করা হয়েছে নতুন যে মূল্যটি নির্ধারণ করা হয়েছে সেই জায়গাটিতে। এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এর যে প্রভাবটি, একই সাথে জ্বালানির যে দাম বৃদ্ধি করা হলো সেখানে এর প্রভাব বাংলাদেশ আসলে কতখানি পড়বে। তার উত্তরে মন্ত্রী যে বিষয়টি বলেছেন যে যেহেতু সারা বিশ্বেই এক ধরনের প্রভাব পড়েছে, বাংলাদেশও আসলে সেখান থেকে খুব বেশি দূরে থাকার অবকাশ নেই, বাংলাদেশেও এই ধরনের একটি চাপ পড়বে। তবে সার্বিকভাবে এই যে মূল্য নির্ধারণ হয়েছিল তার যেই ব্রিফিংটি হয়ে গেছে কিছুক্ষণ আগে জ্বালানি মন্ত্রণালয়, তার বাইরেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠকটি শুরু হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। এবং এই জায়গায় জ্বালানির যে সার্বিক ব্যবস্থাপনা, শুধুমাত্র মূল্য নির্ধারণ নয়, জ্বালানির যে সরবরাহ পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে এবং আগামীতে যে করণীয় সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত হয়েছিলাম সচিবালয় থেকে।